হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। যা গরম পড়েছে না, তো গরমে কে কেমন থাকবো তোমরা সবাই জানো, তোমরাও জানো আমিও জানি। তো সেই গরমের মধ্যে দিয়ে সংসারের কাজ তো আর ফেলে রাখা যায় না। আমাদের সংসারের কাজ না করলে তো আমরা চলতেই পারবো না। তো এটাকে গরমটাকে লাইফের একটা সঙ্গী মনে করে কাজগুলো কন্টিনিউ করে যাচ্ছি আমরা। তো এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। উঠে গেছি কখনই, উঠে বাসি কাজকর্ম সেরে পুজো দেওয়ার পর সব কিছু সেরে স্নান করে পুজো দেওয়ার পর তারপর চলে আসলাম চা খেয়ে বিছানাটাকে গোছাবো। তো মাধবকে টিফিন টাফিন করিয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করিয়ে নিয়েছি। তো ভাবলাম এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে দিই। আর এখন এত গরম পড়ছে না, তো ফ্রিজের জল না খেয়ে আমি একদম পারছি না। তো ফ্রিজের জলটা আমাকে খেতেই হচ্ছে। যতই এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি না, ফ্রিজের জলটা খাবো না, কিন্তু কাজ করার পর না ভেতরটা এত শাসা করে ওঠে, এত তেষ্টা ওঠে যে ঠান্ডার জলটা খেলেই যেন ভেতরে একটু শান্তি লাগে। এই জন্য আমি ইদানিং ফ্রিজের জলটা খেয়ে নিচ্ছি। আর গলাটা কেমন হয়ে আছে, ভয়েসের অবস্থা তোমরা বুঝতেই পারছো। তো আমি এটার জন্য সরি তোমাদের কাছে, একটু ম্যানেজ করে নিও। তো দেখো, বিছানাটা পরিষ্কার করার পর এদিকে ঝুড়িটা থেকে একটু হাত দিলাম। তো এটাকেও কাছে যেহেতু আছে, তো একটু গুছিয়ে গাছিয়ে নিই। তো আজকে আমি একটু ডাস্টিং করব। ক্লিনিং তো প্রত্যেক দিনই থাকে। আর কাল রাতে গিয়েছিলাম আমি আমার ভাইয়ের আশীর্বাদে। আর এত তাড়াহুড়োর মধ্যে গিয়েছি না, রাত্রিবেলা আস্তে আস্তে 1টা বেজে গেছে। তো তেমন কিছু তোমাদের জন্য শ্যুট করতে পারিনি, তবু তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ আমি বানিয়ে রেখেছি। তোমরা দেখতে পাবে, আমার চ্যানেলেই আসবে। তো দেখো, এই ঝুড়িটা পরিষ্কার করার পর এই ঝুড়িটাকে একটু গুছাতে চলে এসেছি। আর গরমের দিন না, জামা কাপড় সব এলোমেলো হয়ে থাকে। আর রোদে ছাদে কাপড় দেওয়ার পর এগুলো নিয়ে আসার পর অনেক সময় ইচ্ছে করে না ছাদ থেকে এসে যে কাপড়গুলো এখনই গুছাই। তো এগুলো পরে গুছাই, এগুলোকে রেখে দিই। তো সবসময় একসাথে কাজগুলো করতে পারি না, কারণ এনার্জি পাই না। সত্যি বিশ্বাস করো, এত রৌদ্রের প্রচণ্ড তাপ না, এনার্জি লেভেলটা আস্তে আস্তে কমে আসছে। তো একটু বিশ্রাম করে কাজগুলো কন্টিনিউ করি। আর এই যে দেখো, মাধবকে স্নান করিয়ে নিয়ে আসলাম। আর গরমের দিন তো আমি ঘুম থেকে উঠেই ওদেরকে স্নান করে নিই। মাধবেরটা একটু দেরি হয়ে গেছে, শোনাই তো ঘুম থেকে উঠেই ব্রাশ করে চলে যাবে প্রথম স্নান করতে। আর এই যে দেখো, ঘর যতই গুছিয়ে রাখি না কেন, মাধবন তো ঘর ভরাবে। এই যে দেখো, নিয়ে বসে গেছে। তো আমি এক এক করে এই সাইড থেকে গুছানো শুরু করে দিয়েছি, এই সাইড থেকে এই সাইড। এখন আসলাম সোমের ঝুড়িটাকে গুছাতে। এটাকে গুছিয়ে নিচ্ছি। এটার তো যা বেহাল অবস্থা হয়ে আছে, তো এটাকে একটু ভালো করে ক্লিন করতে হবে, গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তো কালকে যেহেতু গিয়েছিলাম আমরা ভাইয়ের আশীর্বাদে, তো জামা কাপড়গুলি রাত্রিবেলা এসে এভাবেই একটা চেয়ারের উপর রেখে আমরা ঘুমিয়ে গেছি। তো আজকে সকালবেলা উঠে এগুলোকে একটু রোদে দিয়েছিলাম, তো রোদ থেকে নিয়ে এসেছিলাম। তো এগুলোকেই গুছিয়ে নিচ্ছি। আর সোমের বিছানাটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। ব্যাড কাভারটাও চেঞ্জ করে নেবো, আজ করবো না, আগামীকালকে করে নেবো ব্যাড কাভারটা চেঞ্জ। আজকে আর কিছু ধুতে ইচ্ছে করছে না। আর কয়েকদিন ধরে তো এমনিতেই বলে দিয়েছে রোদে না বের হওয়ার জন্য, শুধু জল বেশি করে খাওয়ার জন্য, শরবত খাওয়ার জন্য। তো কাপড় চোপড় ধোয়াটাও একটু কমিয়ে দিয়েছি, যদিও বিশেষ কিছু ময়লা হচ্ছে না, কারণ গরমের দিন তো এত কাপড় চোপড়, শীতের মতন এত ভারী ভারী কাপড় চোপড় থাকে না। তো ময়লা হলেও পাতলা পাতলা কাপড়ই ময়লা হয়, কিন্তু এত একটা ভারী হয় না। তো দেখো, ওর টেবিলটাও ভালোভাবে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে যে দেখতে পাচ্ছ একটা মাটির ফিল্টার আছে আমার, তো এটাতে আমি প্রত্যেক দিন জল দিয়ে রাখি রাত্রিবেলা বা বিকেলবেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠে বা যখনই আমি টাইম পাই আমি জল ভর্তি করে নিই, নয়তো সোনায় জল ভর্তি করে নিই। ভর্তি করার পর এনে আমি বাস আমার ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই। আর এই জলটা, মাটির ফিল্টারের জল তো বেশ ঠান্ডাই লাগে। তো আমার রান্নাও, এই কাজগুলি করতে করতে আমার শাশুড়ি মা রান্না করেছেন। পুঁই ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে রান্না করেছেন, আর ডাল করেছেন আম ডাল। আর এদিকে সয়াবিনের তরকারি গতকালকের ছিল, তো সয়াবিনের তরকারি আর এই রান্না হয়েছে। তো বাকি রান্নাটা আমি করব। তো আমার হাজব্যান্ড তো আবার একটু মাছ ডিম মাংস এইসব না হলে খাওয়াতে রুচি হয় না। তো ওর জন্য ভাবলাম একটু ডিমই করে নিই সবার জন্য, তো ডিমই করব। তো প্রথমে আমি রান্নাঘরটাকে আগে ক্লিন করে নিই, কারণ শুটকি মাছের তেমন একটা ভেজাল নেই, মাংসের ভেজাল নেই, যেহেতু ডিম করব তো তেমন একটা অপরিষ্কার হবে না। তো আগে রান্নাঘরটাকে মুছে ক্লিনিং করে নিচ্ছি, তারপর রান্নাতে চলে যাব। তো রান্নাঘরটাকে পরিষ্কার করে নেওয়ার পর
আমি এই ঘরগুলো ঝাড় দিতে চলে এসেছি, কারণ সকালবেলা তো আমি গোপালকে দিয়েছিলাম, আরে সরি পুজো দিয়েছিলাম, তো গোপালকে তো 3 বেলা দিতে হয়, তিনবার। তো আমার শাশুড়ি মা বলছে যে আজকে শোনাই দেবে না, তো আমার শাশুড়ি মা বলছে আমি স্নান করে আসি, আমি দিয়ে দেবো গোপালকে। তো উনি গোপালকে আবার একটু সেবা দিয়ে দেবেন, তো ভাবলাম গোপালকে সেবা দেওয়ার আগে ঘরগুলো আবার একটু ঝাড় দিয়ে নিই, যদিও আমি প্রতিনিয়ত দুপুরবেলা মবিং করি, নয়তো বা ঝাড় দিয়ে নিই। তো দেখো সব ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ব্যালকনিও পরিষ্কার করে নিয়ে গেছি, আজকে তোমাদেরকে আর দেখালাম না, প্রত্যেক দিনই তো দেখাই। তো এখন রান্নাঘরটাকে মুছে নেব। রান্নাঘর তো তোমরা দেখেছো, উপরটা পরিষ্কার করে নেওয়া হয়েছে, রান্নাঘর এখন ক্লিন করে নিয়েছি। বাস কিছু বাসন ছিল, বাসনগুলিও মেজে নেব। বাসনগুলি মেজে নেওয়ার পর একদম আমি রান্নাতে ঢুকে যাব, ডিমের একটা রেসিপি করব, আর ওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সমস্ত মশলা টশলা আমি পেস্ট করে নিয়েছি, তো দেখো ডিমগুলি রেডি করে নিচ্ছি। ডিমগুলি আজকে আমি অমলেট করে নেব, প্রথমে অমলেট করে তারপর এটাকে একটু যাই করব তোমরা দেখতে পাবে। তো ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, দেখো হিটও হয়ে গেছে। এক এক করে আমি ডিমের অমলেটগুলো করে নেব। জানো তো ফ্রেন্ডস, আমার ঘরে শুধু মঙ্গলবার দিন নিরামিষ হয়, আর কয়েকদিন শনিবার দিনও হয়েছিল। তো আমার হাজব্যান্ড না নিরামিষটা বেশি পছন্দ করে না, তো আমিও করতে চাই না, কারণ ওর খাওয়াটা অ্যাকচুয়ালি ও নিরামিষ রান্না করে ওর খাওয়াটা হয়ে ওঠে না। তো একজনের খাওয়া নষ্ট করে তো লাভ নেই, মন থেকে যখন নিরামিষ খেতে চাইবে তখনই খাবে। আমি উল্টো, যে আমার নিরামিষটাই ভালো লাগে। আমি আবার মঙ্গলবারটা আসলে খুব এক্সাইটেড থাকি কি নিরামিষ রেসিপি করব। তো দেখো তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলি কুচি করে রেখেছিলাম এগুলি দিয়ে দেবো। এগুলো একটু ভাজা ভাজা ব্রাউন কালার হয়ে যাবার পর একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে দেবো। তো এইভাবে একটা নর্মাল তোমার ডিম কারি, যেটাকে বলা হয় ডিমের ঝোল না পাতলা, ডিম কারি একটু গ্রেভি থাকবে, রান্না করে নেব। আর আমার হাজব্যান্ড ডিম তুমি যেভাবেই করে দাও সেইভাবে উনি ভালোবাসেন। তো যেরকম একটা রেসিপি করাই হলো। আর এখন না গরমটা এত বেশি যে রান্না করে থাকতে বিশ্বাস করা একদম ইচ্ছে হচ্ছে না। আমি জানি যারা যারা আমার মতন হাউসওয়াইফ আছো তারা সবারই রান্না করে গরমের মধ্যে থাকতে ইচ্ছা করছে না, কিন্তু ইচ্ছে না করলেও আমাদের করতে হয়, কারণ আমাদের সংসার আছে, স্বামী আছে, বাচ্চা কাচ্চা আছে, তো ওদের জন্য তো করতেই হয়। আবার মনও মানে না যে ওরা খাবে, ওদের মন মতো কিছু রান্না করে দেবো না, ওটাও মনে সায় দেয় না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঝোলও দিয়ে দিয়েছি, একটু চিকেন কারি মশলাটা দিয়ে দিয়েছি, বাস হয়ে গেছে। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি, বাস নামিয়ে নেব, আর কোনো মশলা দেবো না। আর হ্যাঁ, অবশ্যই একটু চিনি অ্যাড করেছিলাম, আমি আবার চিনিটা অ্যাড করি, তো ওটা হয়তো বা স্কিপ হয়ে গেছে, সরি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। এই যে দেখো হয়ে গেছে আমার রান্না, ডিম কারি। কি বলবো এটাকে, ডিমের কারি বলে আর যাই বলে, এটা রান্না করে ফেললাম, দেখো শেষ। আর আগে কি রান্না হয়েছে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। চলো শোনাই কি করছে দেখি। ওয়াও, নিজে নিজে করেছো? হ্যাঁ, এগুলো লাগাচ্ছে, শোনো। তুমি কোত্থেকে শিখেছো? মোবাইল থেকে। তো এখন কাজকর্ম সারার পর একটু ঘরে এসে বসলাম, কাপড়গুলো নিয়ে বসেছি। দেখো এখানেও কিন্তু অবসর বসিনি, কাজ আছে। এই যে কাপড়গুলি গুছাবো, তো মোবাইলটা চার্জ নেই, মোবাইলটাতে একটু চার্জে বসিয়ে দিলাম, মোবাইলটাকে বসিয়ে দিয়ে কাপড়টা গুছাচ্ছি। এটা পরে গিয়েছিলাম কালকে, আমার ভাইয়ের আশীর্বাদ ছিল। আমাদের যেতেই বেজে গিয়েছিল 9টা, ফিরে এসেছি বাড়িতে প্রায় 1টা বাজে, প্রায় নয় 1টাই বেজে গিয়েছিল। তো এসে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম আজকে ঘুম থেকে উঠতে, এই জন্য প্রচণ্ড লেট হয়ে গিয়েছে। আর এত গরম, ভালো লাগে না ঘুম থেকে উঠে। প্রত্যেক দিন দেখি মাথার উপরে সূর্য মামা এতভাবে আলো দিচ্ছে না, তাপ দিচ্ছে না, আর সহ্য করা যাচ্ছে না। তো চলো আজকে আর ব্লগটাকে বেশি বড় করি না, এতটুকু পর্যন্তই, আর লম্বা করি না তোমাদের জন্য। তো তোমরা তো দেখলে আজকে আমি কি করলাম, তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে তোমরা কি করবে তোমরা অবশ্যই জানো। আর এতটুকু পর্যন্তই তাহলে, টিল দেন বাই বাই, টেক কেয়ার। তোমরা তোমাদের যত্ন নেবে আর বেশি করে লেবু জল খাবে। তো টিল দেন বাই বাই।